This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মৃতদেহতেও নেই ছাড়, মহাশ্মশানে দেহ নিয়ে চলছে দালাল চক্র। মালদার সদুল্লাপুর মহাশ্মশান, যেখানে চল্লিতে দাহ করতে হলে তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের নির্ধারিত যে টাকা দিতে হয় তার থেকেও বেশি দিতে হচ্ছে তোলা, কখনো তার ডবল বা ডবলেরও বেশি। এই নিয়ে মালদা জেলা পরিষদে অভিযোগ দায়ের জেলা পরিষদ সদস্যদেরই। অভিযোগ জেলা শাসকের কাছেও, তদন্তের নির্দেশ জেলা শাসকের। দেখেন, এটা ওখানে কাউন্টারে থাকে না, এটা শুনলাম আমরা, এটা হওয়া উচিত নয়। এবং সদুল্লাপুর যে মহাশ্মশান আছে সেটা আমাদের গোটা মালদাবাসী, শুধু মালদা নয়, দিনাজপুর, ধরেন যে আপনার মুর্শিদাবাদের একটা পার্ট থেকেও কিন্তু লোকজন আসে, এবং সেটা খুব সেন্সিটিভ জায়গা, এবং এখানে দেহ সৎকার করার জন্য আসে, পুরানোর জন্য আসে। সেটা আমরা সবসময় জেলা পরিষদ চেয়েছি যে ওই জায়গাটা যেন সেই পরিষেবাগুলো সঠিকভাবে পাই, এবং এখানে যেন আদার্সভাবে মানুষ যেন কাউকে ব্ল্যাকমেল না করে। কেন এখানে মানুষ, এটা একটা মানবিক ব্যাপার যে শ্মশান ঘাটে যেন যে কোনো রকম যদি কোনো করাপশনমূলক কোনো ব্যাপার উঠে আসে, সেটা কিন্তু জেলা পরিষদ বরদাস্ত করবে না। মালদা জেলা পরিষদ এই মহাশ্মশানের দেখাশোনার দায়িত্বে। নিয়ম, কাউন্টার থেকে 999 টাকার টিকিট কেটে দেহ সৎকার করাতে হবে, কিন্তু সেই টাকার বাইরে জোর করে নেওয়া হচ্ছে অনেক বেশি টাকা, অন্তত 700-800 থেকে কয়েক হাজার টাকা বেশি নেওয়া হচ্ছে, নইলে দেহ সৎকার না করে ফেলে রাখা হচ্ছে। না, এটা তো আমাদের জানা নাই। এটা কে দিচ্ছে, তার জন্য যে নিচ্ছে তাকে ধরা দরকার আছে। আমরাও জানি 999 টাকাই লাগে, আমরা যা দেখেছি এখনো। আর যদি এই শ্মশানে যা যে আপনার যে ডোমরা আছে তার জন্য কেউ খুশি মানে 50 টাকা দেয়, কেউ 100 টাকা নেয়। আর সাধুকে মানে আপনার যখন মরা পুড়িয়ে যায় তখন সাধুর হাতে কেউ 100 টাকা দেয়, কেউ 200 টাকাও দেয় সাধুর হাতে। মানে কোনো এটা বাধা নেই আমাদের। আর শ্মশান থেকে আমরা মানে শ্মশান কমিটি দেখেছি, কিন্তু ওখানে তো প্রত্যেকে ন্যূনতম বেশি টাকা লাগছে হচ্ছে 700 থেকে 800 টাকা, না হলে দেহ রেখে দিচ্ছে, দাহই করছে না। না, এটা আমার জানা নাই, এইভাবে করছে এটা তো আমাদের জানা। আপনি শ্মশান কমিটির আপনি তো সেখানে এবং শাসক দলের একজন নেতাও এখানকার, তো তাহলে সেক্ষেত্রে আপনার জানা নেই এই দুটো বিষয়? না, টাকা নিচ্ছে এইভাবে জানা নাই, যে বেশি করে নিচ্ছে টাকা, সেটা আমাদের জানা যায়। সদুল্লাপুর যে মহাশ্মশান, ঠিক আছে না, এখানটায় মৃত্যু ব্যক্তিদের নিয়ে একটা তোলাবাজি চলছে, ঠিক আছে না। এর ডিস্ট্রিক্ট প্রশাসনকে এটা নিয়ে আমরা জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি বাই রিটিন কমপ্লেন করেছি, এবং এটা বন্ধ করতে চাইছি এবং এর প্রতিকার চাইছি। একটা দালাল চক্র চলছে, যা রসিদে থেকে এক্সেস টাকা নেওয়া হচ্ছে, ঠিক আছে না। এবং অনেক সময় যারা যে টাকা দিতে পারে না সেই বডিগুলোকে অনেকক্ষণ লেট করে চুলিতে চাপানো হচ্ছে, ঠিক আছে না। এইভাবে একটা দালাল চক্র চলছে ওখানটায়, এবং ওখানটায় যেটা সিরিয়াল মেনটেন করে যে কোনটার পর কোনটা বডি হবে, কার টাকা বেশি পেলো, ঠিক আছে না, তার বডি আগে পুড়বে, যে টাকা দিতে পারবে না তার বডি পরে পুড়বে, ঠিক আছে। এরকম একটা দালাল চক্র চলছে এখানটায়। এক জায়গায় নাম লেখার জন্য নিচ্ছে 100 টাকা, আরেক জায়গায় নিচ্ছে ঘাটের নাম লেখার বলে 210 টাকা, আর চুলির এখানটায় পুরানোর চার্জ নিচ্ছে 1280 টাকা। সরকারি চার্জ এমনি শোনা কথা 900 টাকা, যেটা শুনছি ওই হিসাবে তো 700 টাকা আমার কাছে বেশি হচ্ছে। এটা অসম্ভব, এটা যেন বন্ধ হোক, আমি চাই। এটা অন্যায়, কারণ 999 টাকা স্লিপ দেয়, ওখানে লাগে 1280 টাকা। এক গরিব মানুষের খুব কষ্টের টাকা, এই টাকাটা ব্যবস্থা করতে অসুবিধা হয় খুব। এটা দীর্ঘদিন থেকে চলে আসছে, শুনতে পাচ্ছি। এখানে বডি পুরানো নিয়ে 1280 টাকা নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি বলতে জেলা পরিষদ থেকে 999 টাকা রসিদ পাওয়া যাচ্ছে, কিন্তু 1280 টাকা নিচ্ছে। আর এখানে স্লিপ লেখা 100 টাকা, ডোমের দক্ষিণা 200 টাকা নেই, যার কাছে যেমন পারে তেমন নিয়ে নেই। এটা নিয়ে বহু দীর্ঘদিন থেকে এখানকার লোকজন এসে কমপ্লেন করে যাচ্ছে। এই শ্মশান কয়েকশো বছরের পুরনো। গঙ্গা লাগোয়া এই শ্মশানে শুধু এই জেলায় নয়, আশেপাশের বেশ কিছু জেলা থেকেই নিয়মিত মানুষ আসে মৃতদেহ দাহ করতে। রোজ অন্তত 40 থেকে 50টি দেহ দাহ করা হয়, কখনো কখনো সেই সংখ্যা ছাড়িয়ে অনেক বেশিও হয়।